নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় ধ্বনি নিয়ে। প্রতিদিনের জীবনে আমরা অনেক কথা বলে থাকি। ঘুম থেকে ওঠা থেকে ঘুমতে যাওয়ার আগে পর্যন্ত বন্ধু, আত্মীয়, পরিচিত, অপরিচিত অনেকের সাথে কথা বলে থাকি। এই কথাগুলোকে কিন্তু দেখা যায় না বা ধরা যায় না। কথাগুলো আমাদের বাকযন্ত্রে উৎপন্ন হয়ে তরঙ্গরূপে অন্যদের শ্রবণ যন্ত্রে পৌঁছায়। বন্ধুরা, এবার প্রশ্ন হলো, বাকযন্ত্র কি? আমাদের শরীরে এমন কিছু অঙ্গ আছে যা বাতাসের সাহায্যে শব্দ বা আওয়াজ তৈরি করে। ফুসফুস থেকে বায়ু নির্গত হয়ে এই যন্ত্রগুলিতে এসে বাধাপ্রাপ্ত হয়ে শব্দ বা আওয়াজ তৈরি করে, যেমন কণ্ঠনালী, স্বরতন্ত্রী, জিভ, ঠোঁট, আরো অনেকগুলো আছে। তবে ফুসফুস থেকে বায়ু নির্গত হলেও কিন্তু ফুসফুস শব্দ বা আওয়াজ তৈরি করে না। বন্ধুরা, এই বাকযন্ত্র থেকে আওয়াজই কিন্তু ধ্বনি। বন্ধুরা, এবার আমরা জানবো ধ্বনি কাকে বলে। কোনো ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম এককই হলো ধ্বনি। মানুষের সঙ্গে মানুষের ভাব বিনিময়ের জন্য যেসব অর্থযুক্ত শব্দ বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করা হয়, সেই সব শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে মানুষের সঙ্গে কথা বলার জন্য যেসব শব্দ তৈরি করি, সেই সব শব্দের যে ক্ষুদ্রতম অংশগুলো তাকেই বলা হয় ধ্বনি। এবার আমরা জানব ধ্বনির বৈশিষ্ট্যগুলি কি কি। ধ্বনির বৈশিষ্ট্যগুলি হল: 1. ধ্বনি ভাষার মূল উপাদান। আমরা জানি ধ্বনি ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম একক। এগুলোর সমন্বয়েই ভাষা গড়ে ওঠে। সুতরাং ধ্বনিগুলি হল ভাষার মূল উপাদান। 2. ধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই। ধ্বনিগুলি এককভাবে কোনো অর্থ তৈরি করতে পারে না। 3. সাধারণত কয়েকটি ধ্বনি মিলিত হয়েই অর্থের সৃষ্টি করে। 4. ধ্বনির একটি সূক্ষ্মতম মৌলিক অংশ থাকে, যাকে ধ্বনিমূল বলে। এবার আমরা জানব ধ্বনি কত প্রকার ও কি কি। ধ্বনি 2 প্রকার: স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। এবার আমরা জানব স্বরধ্বনি কি। যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ু মুখবিবরের কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে স্বাধীনভাবে উচ্চারিত হয়, অন্য ধ্বনির সাহায্য ছাড়াই স্বয়ংসম্পূর্ণ ও পরিস্ফুটভাবে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনি উচ্চারিত হয়, তাকে স্বরধ্বনি বলে। যেমন অ, আ, রস্বই, দীর্ঘই, রস্বৌ, দীর্ঘৌ, রি, এ, ওই ও ঔ। এবার আমরা দেখব ব্যঞ্জন ধ্বনি কাকে বলে। যেসব ধ্বনি উচ্চারণকালে ফুসফুস থেকে নিঃসরিত শ্বাসবায়ু মুখ দিয়ে বের হবার সময় পূর্ণ বা আংশিকভাবে বাধা পায় কিংবা ঘর্ষণ পায় অথবা সংকুচিত হয় এবং স্বরধ্বনির সাহায্য ছাড়া যে ধ্বনি উচ্চারিত হতে পারে না, সেই সব ধ্বনিকেই ব্যঞ্জন ধ্বনি বা কনসোনেন্ট বলে। যেমন ক, খ, গ, ঘ। এবার আমরা একটি উদাহরণের মধ্য দিয়ে দেখব স্বরধ্বনির সাহায্য ছাড়া ব্যঞ্জন ধ্বনি কেন উচ্চারিত হতে পারে না। আমরা যদি ক ব্যঞ্জনটিকে উচ্চারণ করি, তাহলে দেখব ব্যঞ্জন ধ্বনিটি উচ্চারণের শেষে অ স্বরধ্বনিটি উচ্চারিত হচ্ছে। সুতরাং বোঝা গেল যে স্বরধ্বনির সাহায্য ছাড়া ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হতে পারে না। এই ছিল আমাদের আজকের পরিবেশনা। পরবর্তী ভিডিওতে আমরা স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করো। ধন্যবাদ।